হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আবার চলে এসেছি। তো আমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছি আমরা খাওয়া দাওয়া করে সমুদ্রের দিকে যাচ্ছিলাম। তো আমরা সমুদ্রে এসেও পড়েছি। সামনেই সমুদ্র, মানে আমাদের হোটেলটা থেকে 30 মিটার না 300 মিটারের 300 মিটারের মতো রাস্তা ছিল। তো মাঝে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। দুপুর বলা যায় না, বিকেলবেলাই হবে, ওই 4টে বাজে এখন। সমুদ্র প্রায় ফাঁকা, মানে ফাঁকা ফাঁকাই ছিল। সকাল থেকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, আকাশটা খুব পরিষ্কার ছিল, পুরো ব্লু দেখাচ্ছে, জলটাও মানে ঢেউটাও খুব সুন্দর আসছে। এখানেই বোঝা যায় দীঘা আর পুরীর মধ্যে তফাৎটা কোথায়। মানে পুরীর মতনই, কেউ কপি করতে পারবে না, এটা বলা যেতে পারে। একদম এ ক্লাস ক্যামেরা। আমার বলতে তো আমি এক দুশো কিনে নিয়ে আসতাম। ও দারুন বাবা, দারুন, দেখতে পেয়েছো? ওইদিকে বাবা উঠ, বাবা ঘোড়া উঠ উঠ। যেমন শুরু হয়ে যায়, ওই জন্য মাথি ক্যারি ব্যাগ কিনে জানি পাপা খালি পায়ে হাঁটবে এখানে। তো এখানে আমরা রিলস করবো বলে কিছু সিনেমাটিক ভিডিও করছিলাম, আর তারপরে তো সব পাপাকে নিয়ে সবাই খুব মজা করেছে। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আরে বালি তো হবেই তো। আমি যাবো। আমি যাবো তো। বাবা মার ভিডিও করছিল, আমাদের ভিডিওগুলো করে। ও এসো সবার কাজ হচ্ছে, সবার কাজ। মা সবাই তো যে যার মতো ছুটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, আর এদিকে পাপার গায়ে একটু জোরে ঢেউ চলে এসেছে বলে পাপা ভয় খেয়ে গেছিলো। তো আমার কোলে ঢুকে গেছে, আমি ওকেই বোঝানোর চেষ্টা করছি, পাপা দেখো আমরা খেলু করবো এখানে বসে বসে। তো বালি নিয়ে খেলু করছিলাম, কিন্তু ওর মন তো মানছেই না। ও তারপর থেকে আর জল দেখলেই ভয় পাচ্ছে। তো এই করে করেই সময় কেটে গেছে। আর পাপাকে আমার বাবার কোলে দিয়ে দিয়ে আমরা নিজেরা একটু মজা করছিলাম। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর কারো কাছে যায়নি। এই পায়ের তল দিয়ে কেমন চলে যাচ্ছে দেখো বাড়িগুলো পুরো। পায়ের তেলে বলে পায়ের তেলে মাটি সরে যায়। হ্যাঁ, আরে আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমরা পেছিয়ে এগিয়ে এসেছি, তারপর দেখছি না। বালি কত মোটা, সমুদ্রের বালি কিছু কাজে লাগতো না। হ্যাঁ, সাদা বালি হতো। নোনা বালি তো, নোনা বালি তো কোনো কাজ হবে না। গান করছি লোকটার কাছে কি গান করছিল? লিখিয়েটা বলছিল ইয়াদা কিন্তু বলছিল। ওকে তুই যাও। কি বললি?
তো এই তো আমরা ইচ্ছে মতো সব খেলা টেলা স্নান সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে পর রুমে চলে যাব, মানে হোটেলে চলে যাব। পাপাও ঘুমিয়ে পড়েছে, যেতে তো ইচ্ছে করছে না কিন্তু আর শরীর দিচ্ছে না, তাই যেতে বাধ্য হলাম। তো মাথা ফাথা সব ধরে গেছে, কি করে যে কমবে জানি না। তো যাই দেখি রুমে, দেখা যাক কি হয়। আমরা এখন চলছি, যাচ্ছি। শোনা বাবার জন্মদিনের কেক আনতে। এখানে আমি বলছিলাম দেখো কত ওষুধ খেলাম, তবুও দেখো মাথাটা ধরেই রয়েছে। ঘুমিয়েওছি একটুখানি কিন্তু তবুও মাথা ছাড়েনি। আর এখন আমরা সবাই মিলে বেরোইনি, সোনা বাবা যেহেতু ঘুমোচ্ছে, দুই মা বাবা আর সোনা বাবা বাড়িতেই রয়েছে। আর এখানে আমার বাবা, সন্তু ভাই, আমি 4 জন মিলে বেরিয়েছিলাম সোনা বাবার কেক আনার জন্য। যেহেতু 15ই আগস্ট মানে পাপার জন্মদিন, রাত্রেবেলা ভেবেছিলাম 12টার সময় কাটিং করব, কেক কাটিং, কিন্তু পাপা এত ঘুমিয়েছে, ওকে আর ডিস্টার্ব করিনি। আমরা কেকটা রেখে দিয়েছিলাম তারপরের দিন সন্ধ্যাবেলায় কাটবো বলে। তো দেখা যাক সোনা বাবার মুড ভালো হয় কি না। এই তো আমাদের কেক কেনাও কমপ্লিট হয়ে গেছে। আর আমরা একটু সমুদ্রের ধারে যাচ্ছিলাম মাছ খাবো বলে। সমুদ্রে এসেছি আর মাছ খাবো না, এটা কি কখনো হতে পারে? তো আমরা অনেক জায়গায় দেখছিলাম মাছগুলো, আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না আর টাটকাও মনে হচ্ছিল না। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কত বড় উঠতে দেখো, দুটো দাঁড়িয়ে আছে। রাতের সমুদ্র দেখতেই আলাদাই মজা, বলো? আরে মাছ ধরছে না, এই যাওনি এই তো সমুদ্রের হাওয়া খাওয়া হয়ে গেল একটু। তো এবার চলো যাই দেখি মাছগুলো কীরকম কী পায়। তো মাছ টাছ কিনে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা। না না এদিকে নয়। মরে গেছে। क्या नाम?